তো যাই হোক, আজকে হচ্ছে আমাদের ষষ্ঠতম ক্লাস, অর্থাৎ আজকের ক্লাসে আমাদের 3.1 এর সম্পূর্ণ এমসিকিউগুলো শেষ হয়ে যাবে। গত ক্লাসে আমরা 200 নাম্বার পর্যন্ত এমসিকিউ সলিউশন করছিলাম। আজকে 201 থেকে বাকি 203 নাম্বার পর্যন্ত। হ্যাঁ, 200 203 নাম্বার পর্যন্ত করছিলাম, রাইট। আজকে হচ্ছে হ্যাঁ 204 নাম্বার থেকে বাকি যতগুলো এমসিকিউ আছে সবগুলো শেষ করে দেওয়া হবে। ওকে, তো এখন শুরু করি। 204 নাম্বার এমসিকিউ থেকে শুরু করলাম। আস্কি কোডের পূর্ণরূপ কি? আস্কি কোডের পূর্ণরূপ কি? Just a minute। এখানে বলা হয়েছে 204 নম্বর এমসিকিউতে যে আস্কি কোডের পূর্ণরূপ কি। আমরা তো সবাই জানি যে আস্কি কোডের পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমেরিকান, বানান দিকে খেয়াল করতে হবে, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তার মানে উত্তর হচ্ছে খ নাম্বার। 8 বিটের কোডের সর্বায়ন বিট যুক্ত করা হয়েছে। কি বলছে 205 নাম্বার এমসিকিউটা? 8 বিটের আস্কি কোডের সর্ববামের কোন বিট যুক্ত করা হয়েছে? আস্কি কোডের আস্কি কোডের 8 বিটের আস্কি কোডের সর্ববামের কোন বিট যুক্ত করা হয়েছে? দীপঙ্কর উত্তর বলেন, কি হবে? 8 বিটের আস্কি সর্ববামের কোন বিট যুক্ত করা হয়েছে? প্যারিটি বিট। প্যারিটি বিট। সঠিক উত্তর হচ্ছে প্যারিটি বিট। হ্যাঁ, মনে করো ফর এক্সাম্পল যদি আমরা একটু দেখা দিচ্ছি। ফর এক্সাম্পল আমরা যদি 8টা বিটকে চিন্তা করি, 1 2 হুম। 3 4 5 6 7 8। আস্কি কোডের ধরে নিলাম এ বর্ণের জন্য আস্কি কোডটা হচ্ছে এরকম। এ বর্ণের জন্য আমরা জানি এ বর্ণের ওয়ান জন্য 65 ওয়ান বাইনারি মান যেটা বের হবে সেটা হচ্ছে এ বর্ণের কি আস্কি কোড। তাহলে এই বর্ণের জন্য আস্কি আস্কি কোডের কোড। মানটা আমি বসাইলাম। মনে করো এটা হবে হুম। 1, 65 বাইনারি এক শূন্য 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 1। ও ও হ্যাঁ, এই তারপর যে ওয়ান। ঘরটা খালি আছে আমাদের, এই খালি ঘরটাতে একটা এটা বিট বসাতে হবে। যে কোনো বসতে পারে, শূন্য বসতে পারে বা অন্য বসতে পারে। তো আমরা জানি যে এই যে 4টা বিট আছে, এই 4টা বিটের নাম হচ্ছে সংখ্যাসূচক বিট। সংখ্যাসূচক। দেন এই 3টা বিটের নাম হচ্ছে জোন বিট। দেন পরবর্তী যে বিটটা আছে এই বিটটার নাম হচ্ছে প্যারিটি বিট। প্যারিটি বিট। আশা করি বুঝতে পারছো। এখন তাহলে আমাদের এই অনুযায়ী বলা যেতে পারে আজকি কোডেই, আজকি এইটাই কেবলমাত্র কি পাওয়া যায়, প্যারিটি বিট পাওয়া যায়। তার মানে এটার অ্যান্সার হবে খ নাম্বার। দেন চলে যাচ্ছি, আজকি 8 কোড সংখ্যাসূচক বিট কয়টি? উত্তর হচ্ছে 4টি। কত সালে সর্বপ্রথম আজকি কোড উদ্ভাবিত হয়? কত সালে সর্বপ্রথম আজকি কোড উদ্ভাবিত হয়? রোহিত উত্তর করবে। কত সালে সর্বপ্রথম আজকি কোড উদ্ভাবিত হয়? 1963। 1963। আচ্ছা, ওকে, তারপর আমি চেক দিয়ে দেখাচ্ছি। আমার ভয়েস ক্লিয়ার না? জি ভাই, ক্লিয়ার। ভাইয়া 1963। আচ্ছা, ওকে, তাহলে আমরা বুঝতে পারতেছি যে কত সালে সর্বপ্রথম আজকি কোড আবিষ্কার করা হয়। উত্তর হচ্ছে 1963। 63। উত্তর 1963, গো নাম্বার, রাইট। সঠিক উত্তর হচ্ছে 1963। ওকে, দেন চলে যাচ্ছে আমরা পরবর্তী এমসিকিউতে। বলছে যে আজকি কোড কে আবিষ্কার করেন? আজকি কোড কে আবিষ্কার করেন? গ 208। নাম্বার। 208 নাম্বার উত্তর রবার্ট উইলিয়াম ব্যানার। রবার্ট উইলিয়াম বিমার। রবার্ট উইলিয়াম বিমার। আজকি 7 কোড আবিষ্কার করেন হচ্ছে রবার্ট উইলিয়াম বিমার। উত্তর হচ্ছে গ নাম্বার। আজকি 7 কোড কত সালে আবিষ্কার করা হয়? আজকি 7 কোড কত সালে আবিষ্কার করা হয়? 1963। 63। এখানে কিন্তু প্রশ্ন আছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। ওখানে বলছে জাস্ট কত সালে সর্বপ্রথম আজকি কোড উদ্ভাবিত হয়, আর এখানে বলছে আজকি 7 কোড কত সালে আবিষ্কার করা হয়। উত্তর কি একটাই? উত্তর 1963, রাইট। 1963 ইয়েস। একটাই। আজকি 8 কোডের মাধ্যমে কতটি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা হয়? অবশ্যই 256টি। কি হবে? 2 টু দি পাওয়ার 8। সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার 8, অর্থাৎ 256টি। আজকি 8 এর জন্য 2 টু দি পাওয়ার 8, যদি 7 বলতো তাহলে কতটি হতো?
128। 128টি। 7 বললে 128টি, যেহেতু আজকে 8 বলছি সেজন্য 256টি। দেন পরের প্রশ্নে চলে যাচ্ছি। প্যারিটি বিটযুক্ত কোড কত বিটের? 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 অবশ্যই 8 বিটের। কারণ কেবলমাত্র আমরা প্যারিটি বিটটা পাচ্ছি হচ্ছে ASCII 8 কোডে, তাই না? কিছুক্ষণ আগে দেখে আসলাম কেবলমাত্র ASCII 8 কোডে একটা অতিরিক্ত বিট পাওয়া যাচ্ছে, সেই বিটটার নাম হচ্ছে প্যারিটি বিট। দেন 212 নাম্বার এমসিকিউ। বাইনারি ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে সঠিকভাবে প্রেরণের জন্য কোন ধরনের বিট যোগ করা হয়? বাইনারি ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে সঠিকভাবে প্রেরণের জন্য কোন ধরনের বিট যোগ করা হয়? প্যারিটি বিট। উত্তর হচ্ছে প্যারিটি বিট। উত্তর হচ্ছে প্যারিটি বিট। কারণ আমরা জানি যে আজকে কয়টা বিট থাকে, মানে তিন ধরনের তো বিটই থাকে, একটা প্যারিটি বিট, সংখ্যাসূচক বিট, আর এটা হচ্ছে জোন বিট। তাহলে প্যারিটি বিটটাই উত্তর। প্যারিটি বিট কত প্রকার? এটা একটু দুই প্রকার। প্যারিটি বিট হচ্ছে দুই প্রকার, অর্থাৎ শূন্য হতে পারে অথবা ওয়ান হতে পারে। প্যারিটি বিট হচ্ছে দুই প্রকার। প্যারিটি বিট শূন্য হতে পারে অথবা কি হতে পারে, ওয়ান হতে পারে। 213 নাম্বার উত্তর, প্যারিটি বিট হচ্ছে দুই প্রকার, হয় শূন্য না হলে কি হতে পারে, ওয়ানও হতে পারে। দেন চলে যাচ্ছি 214 নাম্বার। আজকি কোডে বড় হাতের অক্ষর বিস্তৃত কত? আজকি কোডের বড় হাতের অক্ষরের বিস্তৃত কত? খেয়াল করো, আমরা জানি যে এ 65 থেকে বর্ণের জন্য 96। 68, এ বর্ণের জন্য কত ছিল, 65 ছিল না? জি ভাই। না, তাহলে জেড বর্ণের জন্য কত ছিল, জেড বর্ণ? 96। 96। 96, তার মানে উত্তর হচ্ছে খ, 65 থেকে 96, অর্থাৎ বড় হাতের এ বর্ণ শুরু হবে 65 থেকে, চলবে কি পর্যন্ত, জেড পর্যন্ত, অর্থাৎ জেড এর মানটি শেষ হয়েছে 96 থেকে, অতএব কত হবে, 96। দেন পরের প্রশ্নে আসি। আজকি সাধারণত 0 থেকে 31, 0 থেকে 31 এবং 127কে কি বলা হয়? আজকি সারণীতে 0 থেকে 31 ও 127কে কি কি বলা হয়? কন্ট্রোল ক্যারেক্টার, বড় হাতের ক্যারেক্টার, বিশেষ ক্যারেক্টার, ছোট হাতের ক্যারেক্টার। 0 থেকে 31। বিশেষ ক্যারেক্টার মেবি স্যার। কন্ট্রোল ক্যারেক্টার হবে, কন্ট্রোল ক্যারেক্টার। আজকে সামনে 65। আচ্ছা, এটা উত্তরটা আছে আমাদের হাতে, এমসিকিউ নাম্বার 215। উত্তর ক হচ্ছে উত্তর। কন্ট্রোল ক্যারেক্টার। উত্তর কি, কন্ট্রোল, সরি, 215 নাম্বার উত্তর হচ্ছে কন্ট্রোল ক্যারেক্টার। কন্ট্রোল ক্যারেক্টার মানে কি, বিষয়টা বুঝতে হবে। অর্থাৎ যে যে কোডগুলো হচ্ছে মূলত কম্পিউটার নিয়ন্ত্রণ করার জন্য, যান্ত্রিক নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয়, সেগুলোকে বলা হচ্ছে কন্ট্রোল ক্যারেক্টার। মনে নাই, ভুলে গেলা? হ্যাঁ, যে 0 থেকে মোট 32টি বিট, 32টি বিট করা কি করা হয়, মোট 128টি বিটের মধ্যে 32টি বিট যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়। আর বাকি 96টি কি করা হচ্ছে, বাকি 96টি বিট কি করা হচ্ছে বলো? বাকি 96টি বিট বর্ণ, অঙ্ক, বিশেষ চিহ্ন, সিপিইউকে বোঝানোর জন্য ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, 215 নাম্বার এমসিকিউ কার কোশ্চিন আছে বলেন? ক্লিয়ার, লাগবে না। লাইনে দেখা যাচ্ছে 10 জনের মতো আছে আজকে, আমি সহ মনে হয়। ওকে, এবার আসেন আজকে সারণীতে 32 থেকে 48 কি বলা হয়? 32 থেকে 48 কি বলা হয়? বিশেষ ক্যারেক্টার। হ্যাঁ, বিশেষ ক্যারেক্টার। ক্যারেক্টার। খ নাম্বার। উত্তর হচ্ছে খ নাম্বার, বিশেষ ক্যারেক্টার। আজকি সারণীতে 65 থেকে 90 কোডগুলো কি বুঝায়? আজকি সারণীতে 65 থেকে 90 কোডগুলো দ্বারা কি বুঝায়? অবশ্যই বড় হাতের অক্ষর, তাই না? 217 নাম্বার বড় হাতের অক্ষর, ভুলে গেলা? 65 শুরু হইলো এ দ্বারা, আর এটা ঠিক আছে। কতক্ষণ পর্যন্ত চললো, জেড পর্যন্ত চললো, তাই না? অতএব 65 থেকে 90 পর্যন্ত বোঝানো হয়েছে কি, বিশেষ ক্যারেক্টার। ওকে, দেন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা। আজকি সারণীতে 97 থেকে 122 কোডগুলোকে কি বোঝায়? আজকি সারণীতে, ও শিট, আজকি সারণীতে 97 থেকে 122 কোডগুলোকে কি বোঝায়? ছোট হাতের অক্ষর। 218 নাম্বার এমসিকিউ হচ্ছে ছোট হাতের অক্ষর। 97 থেকে ছোট হাতের একে কি দ্বারা প্রকাশ করা হয়? 97 দ্বারা না? মনে রাখতে হবে তিনটা জিনিস, বিশেষ করে মনে রাখতে হবে। বড় হাতের অক্ষরটা হচ্ছে
65, ছোট হাতের এর জন্য হচ্ছে 97, আর জিরোর জন্য হচ্ছে 48। এই তিনটা মনে রাখলে মোটামুটি এই এমসিকিউ টাইপের বিষয়গুলা ক্লিয়ার হয়ে যাবে। আজকে 97 থেকে 122 কোডগুলোকে কি বোঝায়? অবশ্যই ছোট হাতের অক্ষর। ঠিক আছে, এবার আসি যে ডি এর আস্কি কোড। ডি এর আস্কি কোড 68 হলে জি এর আস্কি কোড কত? ছোট হাতের জি এর আস্কি কোড কত? ডি এর জন্য আস্কি কোড যদি 68 হয়, তাহলে ছোট হাতের জি এর জন্য আস্কি কোড কত? তাহলে আমি কি বলছিলাম? এ এর জন্য কত? 97। ছোট হাতের এর জন্য কত? ছোট হাতের জি বলছে না? তাহলে ছোট হাতের এর জন্য যদি 97 হয়, তাহলে বির জন্য কত হবে? 98। সির জন্য 99, 99 সরি ডির ছোট জন্য হাতের ডি 100, 100 ইর জন্য 101, 1 102, 102 103, জির জন্য 103। উত্তর কি 103 আছে আমাদের? 103 উত্তর হচ্ছে খ নাম্বার, আছে 103 আছে, রাইট। দেন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আস্কি কোডের মাধ্যমে সর্বোচ্চ কতটি অক্ষর বা কোড চিহ্ন করা যায়? উত্তর হচ্ছে 256। 256টি আস্কি কোড হচ্ছে সর্বোচ্চ 7 বিটের কোড হতে পারে অথবা 8 বিটের কোড। সেক্ষেত্রে আমরা 256টি চিহ্ন বোঝাতে পারবো 8 বিটের কোড দ্বারা। এবার আসেন পরবর্তী। স্যার মানে যদি কোশ্চিনে যদি 128 অথবা 128 থাকে তাহলে কি 128 দিব ইয়েস, 256 যদি 128 না দিবেন, থাকে অবশ্যই 128 দিবেন, যেহেতু এখানে আস্কি কোড বলছে। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে না এখানে যদি 128 থাকতো, ইয়েস, এখানে যদি ফর এক্সাম্পল 32 না থেকে কি থাকতো? 128 থাকতো, তাহলে উত্তর কি দিতেন বলেন তো? 128 দিতাম নো, 256। 128 হচ্ছে 256 নেভার। উত্তর হচ্ছে 256 হবে। কি হবে 256? কারণ আমাদের আস্কি কোড হচ্ছে দুইটা, আস্কি 7, আরেকটা হচ্ছে আস্কি কি, আজকে আস্কি 8। আপনাকে তো এখানে বলে দেয় না যে আস্কি 7, আপনাকে তো আমরা বলে দেয় না যে আস্কি 8, বলে দিছে কি? এখানে তো তো বলা ওটা আছে সর্বোচ্চ। হ্যাঁ, সর্বোচ্চ মানে 256টি। তাহলে সর্বোচ্চ আস্কি মানে 8 হচ্ছে বলছে, বুঝলি তাহলে আস্কি কোড সর্বোচ্চ কোনটা? 256টা না? 256 বুঝো নাই? জি ওটা বুঝছি। বুঝছি স্যার আমি বললাম যে 256 যদি না থাকে 128 যদি থাকে তাহলে 128 দিব ইয়েস, আস্কি 256 যদি না থাকতো, ইয়েস, ফর এক্সাম্পল মনে করো 256 থাকলো না, তাহলে অ্যান্সার হিসেবে হয় 256 না থাকলে অ্যান্সার হিসেবে কি থাকে? আর 128 তো থাকে, আর তো কেউ থাকে না, তাই না? ওকে, জি দেন স্যার পরবর্তী চলে যাচ্ছি। জি এর আস্কি কোড, জি এর আস্কি 71 হলে এইচ এর আস্কি কোড কত? এই যে কিছুক্ষণ আগে বুঝে আসলাম। ছোট এবি হাতের এ এর জন্য, হচ্ছে আপনার 98 ছোট হাতের এর জন্য কত? 97। 104 হবে মনে হয়। ছোট হাতের এর জন্য 97, বির জন্য 97 বি হচ্ছে 98 98, 99, সি হচ্ছে 99 ডি হচ্ছে 100 100 101 104 এ বি সি ডি ই এফ। এফ এর জন্য হচ্ছে, 102 102 জি এর জন্য আর যে 103, আর এইচ এর জন্য তাহলে এস এর জন্য 104। হচ্ছে 104 নাম, 104 হবে উত্তর। 104 হবে স্যার। ইয়েস। এবার আসেন বি অক্ষরের জন্য আস্কি কোড কত? বি অক্ষরের জন্য আস্কি কোড কত? তো এটা আপনাকে একজনকে পিডাব্লিউ দিচ্ছি এখনই, দেখি কে উত্তর করতে পারে। বি বর্ণের জন্য আস্কি কোড কত? উত্তর করবে, যাকে প্রশ্ন করবো তাই সে উত্তর করবে। দাঁড়ান আমি একজনকে প্রশ্ন করতেছি। একজনকে প্রশ্ন করতেছি, প্রশ্নের উত্তর দিবে হচ্ছে আজকে বিথি রানী উত্তর স্যার দিবে। আমি বিথি উত্তর দিবে, বিথি। বিথি লাইনে আছেন, মাইক্রোফোন মিউট খুলে কথা বলেন। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কত নাম্বার This প্রশ্ন call is করছিলাম? open to anyone. BD channel 200 Robi 982. ওকে, এবার আসি আমরা বি অক্ষরের জন্য আস্কি কোড কোনটি? খুবই সিম্পল স্যার। আমরা জানি যে বি বর্ণের জন্য হচ্ছে একটি ডেসিমেল মান নির্ধারণ করা আছে, তাই না? তো বি বর্ণের জন্য, এ বর্ণের জন্য আমরা জানি হচ্ছে 65, এ বর্ণের জন্য আমরা জানি হচ্ছে 65, তাহলে বি বর্ণের জন্য হচ্ছে 66। এক কথায় 66কে বাইনারিতে রূপান্তর করে যে মানটি পাওয়া যাবে সেটি হচ্ছে বি বর্ণের আস্কি কোড। তাহলে 66-র বাইনারি আমরা বের করে ফেলি। 1, 2, 4, 8। আচ্ছা আমি একটু ছোট ছোট করে লিখতেছি, নাহলে 16 জায়গা 32 ধরতে সমস্যা। 1, 2, 4, 8, 16 16,
32 32 64 64 তাহলে আমাদের 66 বানাতে প্রয়োজন হচ্ছে 64 লাগবে আর হচ্ছে 2 লাগবে তার মানে এটা লাগবে না মানে 0 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 তার মানে 1 4টা 0 10 1 0 1 4টা 0 1 0 তাই না তো এই জি স্যার 1 4টা 0 1 0 এখন 1 4টা 0 1 0 এই জায়গা মিলছে ও কই 1 4টা 0 1 0 1 4টা 0 1 0 আর সামনের শূন্যটা কেন দেওয়া হয়েছে জানো যেহেতু এটাই হচ্ছে আজকে 8 কোডে বের করেছে এই জন্য এখানে একটা শূন্য দিছে প্যারিটি বিট এটা বুঝো নাই মানে একটা এক্সট্রা বিট নিয়ে আসে ওকে আর মাইক্রোফোন গুলো দয়া করে একটু বন্ধ রাখবেন সবার সাউন্ড একসাথে আসতেছে তো প্রবলেম হয় পরবর্তী রেকর্ড ক্লাস মাইক্রোফোন মিউট করেন শুধুমাত্র যিনি উত্তর করবেন তার মাইক্রোফোন খোলা থাকবে সব মাইক্রোফোন একসাথে অন থাকলে তো প্রবলেম এবার চলে আসি প্যারিটি বিট হলো প্যারিটি বিট হলো ভগ্নাংশ প্যারিটি জোর প্যারিটি বিজোড় প্যারিটি অবশ্যই জোর অথবা হতে পারে বিজোড় হতে পারে জোর প্যারিটি অথবা বিজোড় প্যারিটি 223 নাম্বার উত্তর উত্তর গ 2 আর 3 এবার আসেন 224 নাম্বার প্রশ্নের উত্তর সকল মাইক্রো কম্পিউটার ইংরেজি বর্ণকে অন্তর্ভুক্ত করা হয় সকল মাইক্রো কম্পিউটার ইংরেজি বর্ণকে অন্তর্ভুক্ত করার জন্য কি কোড ব্যবহার করা হয় অবশ্যই আস্কি কোড অবশ্যই বিসিডিআইসি কোড নাম্বার 3 হবে আচ্ছা ইবিসিডিআইসি কোড হইলো না তাহলে সকল মাইক্রো কম্পিউটার বলছে তাহলে ইয়াস 1 আর 3 উত্তর হচ্ছে 1 আর 3 ইবিসিডিআইসি কোড একটা প্রশ্ন ছিল আমাদের দেখি তো আপনাদের মধ্যে কেউ উত্তর দিতে পারে যে ইবিসিডিআইসি কোড কোন ধরনের কম্পিউটার ব্যবহার করা হয় এরকম একটা প্রশ্ন ছিল না আর বলি মেইন ফ্রেম মেইন ফ্রেম কম্পিউটার রাইট মেইন ফ্রেম কম্পিউটারে ইবিসিডিআইসি কোড ব্যবহার করা হয় আর যেহেতু এখানে মাইক্রো কম্পিউটার বলছে সেক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে আস্কি কোড আর একটা হচ্ছে ইউনিকোড থ্যাংক ইউ কৃষ্ণাকে এবার আসেন পরবর্তী প্রশ্ন স্যার মুই আচ্ছা ওকে ধন্যবাদ পৃথিবীর পৃথিবীর সকল ভাষা কোডভুক্ত করা হয়েছে পৃথিবীর সকল ভাষা কোডভুক্ত করা হয়েছে কোন কোড দ্বারা ইউনিকোড দ্বারা দ্বারা দেন 226 নম্বর প্রশ্ন বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত বাংলা বর্ণমালা কোন Unicode. কোড অবশ্যই ইউনিকোডের বিট সংখ্যা কত অবশ্যই 16 কত সালে ইউনিকোড উদ্ভাবিত হয় কত সালে ইউনিকোড উদ্ভাবিত হয় 228 নম্বর 1991 1991 আচ্ছা দেখতেছি এখানে আছে 1857 উত্তর হচ্ছে 1857 আছে হ্যাঁ কত সালে ইউনিকোড উদ্ভাবিত হয় 1857 সালে আমাদের এখানে অপশন আছে আচ্ছা আমরা এটা দেখে নিচ্ছি একটু চেক করে দেখে নিচ্ছি হ্যাঁ ওকে তো এবার আসি কত সালে ইউনিকোড উদ্ভাবিত হয়েছিল উত্তর হচ্ছে 1991 সঠিক উত্তর হচ্ছে 1991 এখানে সঠিক উত্তরটি আমাদের দেওয়া নেই এবার আসেন বর্তমান ইউনিকোডের মোট সংখ্যা কত 65,536টি এখন প্রশ্ন আসতে পারে 65,536টি কিভাবে আসলো আমরা জানি ইউনিকোড হচ্ছে 16 বিটের কোড 16 বিটের কোড ইউনিকোড হচ্ছে একটা 16 বিটের কোড তাহলে 2 টু দি পাওয়ার যদি আমরা 16 ব্যবহার করি তাহলে 65,536টি বিট হবে রাইট কিনা দেন পরবর্তী প্রশ্নে চলে আসি ইউনিকোড নিয়ে কাজ করে যাচ্ছে কে উত্তর হচ্ছে ইউনিকোড নিয়ে কাজ করে যাচ্ছে অ্যাপল কোম্পানি তাই না কোন কোম্পানি অ্যাপল কোম্পানি 230 নাম্বার উত্তর কি খ নাম্বার কিনা গ উত্তর হবে আচ্ছা ইউনিকোড কনস্টিউরিয়াম এটা একটু ভাবার আছে ঠিক আছে হতে পারে আর নতুন কোনো জি ভাই গ হবে গ ওকে গ নাম্বার ইটস ওকে দেন পরেরটা চলে যাচ্ছে ইউনিকোডের উদ্দেশ্য কি ইউনিকোডের উদ্দেশ্য হচ্ছে বিশ্বের সকল ভাষায় কম্পিউটারে কোডভুক্ত করা বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য যে কোডটি ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে ইউনিকোড এবার সে ইউনিকোডের পূর্ব নাম কি ছিল ইউনিকোডের পূর্ব নাম কি ছিল ইউনিভার্সাল কোড রাইট কিনা 232 খ নাম্বার বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য বর্তমান কোন ধরনের কোড ব্যবহার করা হয় অবশ্যই ইউনিকোড 234 নাম্বার এমসিকিউতে আসে 234 নাম্বার এমসিকিউ বলছে ইউনিকোডের উদ্ভাবক কে ইউনিকোডের উদ্ভাবক কে জেরক্স করাপশন হবে মনে হচ্ছে 1 আর 3 উত্তর সম্ভবত
1 আর 3। উত্তর হচ্ছে 1 আর 3 3 মনে ভাইয়া। রাখবা। অ্যাপেল কম্পিউটার করাপশন, আরেকটা হচ্ছে জেরক্স করাপশন। করাপশন আর কর্পোরেশন, ঠিক আছে? বানান বানান মিস্টেক। কর্পোরেশন হবে, কর্পোরেশন, ঠিক আছে? কর্পোরেশন। ইয়েস। দেন 235 নাম্বার এমসিকিউ। ইউনিকোডের সুবিধা হলো, ইউনিকোডের সুবিধা কি? বিশ্বের সকল ভাষায় কম্পিউটারে কোডভুক্ত করা যায়। বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করা যায়। হ্যাঁ, 8 বিট কোডে হওয়ার ফলে 256 নয়, 2 নম্বরটা হতে পারে না। ইউনিকোড প্রথমে 256টি এবং ASCII 256 কোডের অনুরূপ। 3 নাম্বার উত্তর কি? ক নাম্বার হবে স্যার? খ নাম্বার। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাসটা ছিল হচ্ছে 235 নাম্বার এমসিকিউ পর্যন্ত। দেখতে পাচ্ছি আর কোনো কিন্তু আমাদের হাতে এমসিকিউ নাই। এক কথায় আজকের ক্লাসটি আমাদের কিন্তু মাত্র অল্প কয়েকটা এমসিকিউ ছিল, মাত্র হচ্ছে 35টি এমসিকিউ ছিল। 35টি এমসিকিউ আজকের ক্লাসে আমরা শেষ করলাম, ঠিক আছে? তার আগে প্রথম কোশ্চিন, আপনাদের কোনো কোশ্চিন আছে কিনা? এখন হবে ডাউট সলভিং ক্লাস। ডাউট সলভিং মানে হচ্ছে কারো কোনো কোশ্চিন থাকলে করতে পারেন, আমরা এখন সলভ করে দিব। কারো কোনো কোশ্চিন? স্যার একটা অভিযোগ আছে। বলেন। অভিযোগটা হচ্ছে আপনি যে আগে ক্লাসটা করবেন, তারপর হচ্ছে ক্লাসে পিডিএফটা দিবেন, ক্লাস শেষ হওয়ার পর পিডিএফটা দিবেন। যাই হোক, সকল মাইক্রো কম্পিউটার ইংরেজি বর্ণকে অন্তর্ভুক্ত করা যায় কি কি কোডের সাহায্যে? ASCII কোড, ABCD, আইসি কোড, ইউনিকোড। এই এমসিকিউটার উত্তর আমরা মিসিং করছিলাম। এই এমসিকিউটার সঠিক উত্তর হচ্ছে 1 2 3। সবাই একটু ভালো করে মনোযোগ দিবা। সকল মাইক্রো কম্পিউটার ইংরেজি বর্ণকে অন্তর্ভুক্ত করা যায় হচ্ছে 3টি কোডের দ্বারা। ASCII কোডে হবে, ABCD, আইসি কোডে হবে, ইউনিকোড। ক্লিয়ার? দেন এখন আসি পরবর্তী আর কোনো কোশ্চিন আছে কিনা আপনাদের, বলেন। আর এনি কোশ্চিন? ভাইয়া পিডিএফটা দিয়ে দিয়েন তো। আচ্ছা, পিডিএফটা আমরা গ্রুপে দিয়ে দিব, লিংক দিয়ে দিব গ্রুপে, ওখান থেকে ডাউনলোড করে নিবা। কারো ডাউনলোড করতে প্রবলেম হলে তোমরা দয়া করে জানাই দিবা গ্রুপে মেসেজ দিয়ে, আমরা হোয়াটসঅ্যাপে বা হচ্ছে বিভিন্ন ওয়েতে দেওয়ার চেষ্টা করব। ভাইয়া ভাই ওইগুলা সংশোধন করে দেন। হোয়াটসঅ্যাপে